পাথর এগুলা সবগুলো পাথর এগুলা পাথর পাথর হ্যাঁ ও অঞ্চল প্রেসিডেন্ট ওই জন্য যা ইচ্ছে তা করবে। দু আঙুলে ভেঙে ফেলা যাচ্ছে মোটা মোটা স্টোন চিপস, পোড়া ইট ভাঙতে হাতুড়িও লাগছে না, খোলামুখ সিমেন্টের বস্তা জমে যায়নি দুদিনে। আসল সিমেন্ট না গঙ্গামাটি কে জানে। লাল বালির বদলে সাদা বালি মাটি মেশানো, আর এসব দিয়েই তৈরি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের তপনের গুড়াইলে গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। রাস্তার কাজ হচ্ছে খারাপ গিটি, খারাপ বালু, খারাপ সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে, রাস্তা ভালো হচ্ছে না। রাস্তা ভালো চাই এবং 2-4 দিনের ভিতরে আমাদের রাস্তা চাই। এবং রশি সরকার ওই যে খারাপ বালু, খারাপ সিমেন্ট গিটি দিয়েছে এবং এখানে আসছে না। খারাপ একদমই খারাপ রাস্তা তৈরি হচ্ছে। আমরা ওটা হতে দেব না। ভালো রাস্তা চাই, ভালো কাজ চাই। নাহলে কি কাজ করতে দেবেন না? না হলে কাজ করতে দেবো না। ওই যে রশি সরকারকে টানে নিয়ে এসে মারবো। এই কাজগুলো খারাপ হচ্ছে তার কারণে। ও কেন আসবে না এখানে? অসিত সরকার কেন আসবেন না সে তো বোঝাই যাচ্ছে, কারণ তপন ব্লকের 8 নম্বর গুড়াইলে গ্রাম পঞ্চায়েতের ভাইউর সাংসদের প্রায় 92 মিটার রাস্তার কাজের বরাত পেয়েছেন এই অসিত সরকার। কে তিনি? তিনি আবার তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের সভাপতি। একদিকে শাসক দলের অঞ্চল সভাপতি, অন্যদিকে তিনিই ঠিকাদার। টেন্ডার তার নামেই হয়েছে। আবার তারই দোকান থেকে এসেছে নিম্নমানের ইট, বালি, পাথর, সিমেন্ট, রাস্তা তৈরির যাবতীয় জিনিসপত্র। গুড়াইলে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। 15th ফিনান্স কমিশনের টাকায় 92 মিটার রাস্তা তৈরির খরচ ধরা হয়েছে 3.5 লক্ষ টাকা। পুরোটাই লুট। এই যে পাথর দেখছি, পাথরটা খারাপ দিচ্ছে। ইট আছে 1 নাম্বার গড়িয়ে ইট দিচ্ছে। এবার লাল বালির আছে, ওরা দিচ্ছে ধুস বালি, মাটিয়ালা বালি। কোনোদিন কি দেখেছেন পাথর হাত দিয়ে ভাঙা যায়? না না, আজকে প্রথম লাইফে আমি তো দেখিনি। জীবনের প্রথম আমি দেখছি যে হাত দিয়ে ভাঙে যাচ্ছে। কি মনে করছেন, একদম কি খারাপ রাস্তা করা হচ্ছে? একবারে জঘন্য রাস্তা করছে। আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছিলাম আমরা, প্রশাসন জানায়নি। আমরা কাজটা যখন আটক করি, এবার ওরাই ফের আমরা মিক্সার মেশিনটা আটক করা হয়। এবার রাত্রেবেলা ওরা প্রশাসন নিয়ে এসে আমাদের ধামকি দিয়ে বলছে যে মিক্সার মেশিন দাও, নাহলে আপনাদের অবস্থা খারাপ হবে। অতএব বোঝা যাচ্ছে লুঠের বহর। কথা ছিল 8 ইঞ্চি পুরো করে রাস্তার ঢালাই হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও 3 ইঞ্চিও ঢালাই দিচ্ছে না ঠিকাদার ও তৃণমূলের অঞ্চল সভাপতি অসিত সরকার। স্যার এই যে পাথর, এই যে এগুলো পাথর তো না, এগুলো কয়লা না কি জানো, ভাঙে যাচ্ছে। এমন বাজে কাজ করছে, কাজ আটকাই দিছি। 3 দিন হয়ে গেল, কোনো পাত্তা নাই, কোনো কন্ট্রাক্টরের আসা হয়নি এখনো। ও উল্টা আমরা মিক্সার মেশিন আটকাইছি, ওই জন্য পুলিশ পাঠাইছে। ও অঞ্চল প্রেসিডেন্ট, ওই জন্য অঞ্চল প্রেসিডেন্টের পাওয়ার দেখাচ্ছে। ও ঠিকাদার, ও অঞ্চল প্রেসিডেন্ট, আর কি লোক নেই? ও বিশাল পাওয়ার দেখাচ্ছে। ও আর পুরো একদম মাটিয়ালা বালি, এগুলো পাথর তো না। পুলিশ পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে, ও পুরো ধামকি ওর। কোন দলের অঞ্চল সভাপতি? টিএমসি। আমরাও টিএমসি। পাথর হচ্ছে কয়লা, আর রাস্তাটা 3.5 লক্ষ টাকার কাজ। এবার বালি দিয়েছে ধুস বালি, আছে লাল বালি, আর রাস্তার ঢালাই আছে তোমার শিডিউল অনুযায়ী 8 ইঞ্চি, ঢালাই দিচ্ছে ওরা 3 ইঞ্চি। আমরা এটাও মানে নিচ্ছিলাম, আমরা বললাম যে আপনারা 6 ইঞ্চি ঢালাইটা দেন, আর 6 ইঞ্চি ওরা ঢালাই দিবে না। 3 ইঞ্চিও ঢালাই হচ্ছে না জায়গায় জায়গায়। এখানে ওই যে রড ঢুকালাম, আপনারা তো দেখলেন। এখন আমাদের দাবি হচ্ছে যে রাস্তাটা যত ভালো হয়, সরকারি শিডিউল অনুযায়ী যেন কাজটা ভালোভাবে হয়, এটাই আমাদের দাবি। এই রাস্তার কাজটা কে করছিল? এই রাস্তার কাজটা তোমার এই যে অঞ্চল প্রেসিডেন্ট অসিত সরকার। আবার ওর দোকানের জিনিসপত্র ওর দোকানের মাল। গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেওয়ায় পুলিশ পাঠিয়ে হুমকিও দেওয়া হয়েছে গ্রামবাসীদের। কিন্তু গুড়াইল গ্রাম পঞ্চায়েতের মানুষও বেঁকে বসেছেন এবার একটা হেস্তনেস্ত করতে। জানিয়ে দিয়েছেন ঠিকাদারের মিক্সার মেশিন তারা ছাড়বেন না যতক্ষণ না সরকারি শিডিউল অনুযায়ী ভালো জিনিস দিয়ে রাস্তা তৈরি না হয়। হুমকি দেয়, পুলিশ আসে, এখানে আসে ধাক্কি দিয়ে যায়। কি বলছে, কাজ হবে না নাকি? কাজ হবে, রাস্তার কাজ ভালো জানি হয়। আমাদের এইটাই কর্তব্য।
ভালো মাল মেডেল দিয়ে কাজ জানি ভালো হয়, কয়েকদিনের ভিতরে জানি হয়, এটাই আমরা চাই। ঠিকাদারকে ধরতে তিনি যেন আকাশ থেকে পড়লেন, এমন হাবভাব যেন তিনি কিছুই জানতেন না। সঙ্গে অদ্ভুত একটা যুক্তি, ঠিকাদারি লাইসেন্স টেন্ডার সব তার নামে, কিন্তু যা কাজ করেছে সব নাকি স্থানীয় লোকজনেরা করেছে। কাগজটা আমারই, কিন্তু কাজটা করছিল আমারই এখানকারই কিছু ছেলেপেলে, 48টা ছেলেপেলে এই কাজটা করতেছিল। কিন্তু এই কাজ করার সময় যেটা আমি জানতে পারলাম ওখানকার লোকের কাছে, যে এখানে যে কাজটা হচ্ছে মাল মেটেরিয়ালগুলো একদম একটু নিম্নমানের ছিল। সেটা শুনে আমি সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করতে বলছি। এই ব্যাপারে আমি প্রধানকেও বলেছি, বিডিও সাহেবকেও বলেছি, আর এনএসকেও বলা হয়েছে। সেটা এই পরবর্তীতে 2-1 দিন পরেই কাজটা করা হবে। অর্থাৎ গ্রামবাসীদের কাছে বাধা পাওয়ার পর বিডিও, পঞ্চায়েত প্রধান, ইঞ্জিনিয়ার সকলকে ঘটনাটা জানিয়েছেন অঞ্চল সভাপতি। কি হিসেবে জানিয়েছেন, অঞ্চল সভাপতি না ঠিকাদার হিসেবে, এটা এখন বড় প্রশ্ন। কিন্তু যে প্রশ্নের উত্তরটা মিলছে না তা হলো, একজন ঠিকাদারের কাজ স্থানীয় জনাত্রিশেক যুবক করেন কি করে? এরাই কি তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধানের লেঠেল বাহিনী, যারা তার হয়ে এলাকায় ভোট লুট করে, বিরোধীদের নির্বাচনে দাঁড়াতে দেন না? আমার কাগজটা আমার, কিন্তু কাজগুলো করতেছে এখানকারই ছেলেপেলে, আমাদেরই ছেলেপেলে, বেকার ছেলেপেলেগুলো করতেছে। জেলার তৃণমূলের মুখপাত্রর দাবি, সরকারি শিডিউল মেনে কাজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কে দেখবেন? গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও বা ইঞ্জিনিয়ার। কিন্তু তারাও তো হয় ক্ষমতা নতুবা টাকার সামনে বন্ধ রাখেন চোখ কান। জানি না, তবে এই ধরনের কোনো অভিযোগ যদি হয়ে থাকে, প্রশাসন আছে, প্রশাসন তার দেখভালটা করবেন, মানে সঠিক অভিযোগটা সঠিক কিনা। আর গ্রামবাসীরা যেটা বলছেন, তারা হয়তো শিডিউলটা জানে না বা দেখেনি বা বুঝতে পারছে না। এটা স্থানীয় স্তরে পঞ্চায়েতে যারা আছেন নির্মাণ সহায়ক তারা তাদের দেখার কথা। তিনি না দেখলে বিডিও অফিসের যারা আছেন এক্সিকিউটিভরা তারা দেখবেন। তদুপরি আরও উপরে আছে। তো আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে বলতে পারি যে এই ধরনের জিনিস যদি সত্যিই হয়ে থাকে তাহলে এটা বরদাস্ত করার বিষয় নয়। প্রত্যেকটা জায়গায় যে নিম্নমানের সামগ্রী দিয়ে যে কাজ চলছে, এই কাজগুলো তো আর অন্য কোনো ঠিকাদার পাচ্ছে না। একমাত্র যারা তৃণমূল কংগ্রেসের কাছের লোক, নিজের লোক এবং অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের আন্ডারে যারা যারা আছেন, তাদেরই নিজস্ব লোকরা এইসব কাজ পাচ্ছেন এবং তারা এত নিম্নমানের কাজ করছেন যে যেটা বলার মতো না। অবশ্যই কাটমানি না দিলে তো এইসব কাজ নিম্নমানের হবে না। কাটমানি পাচ্ছে বলে তো নিম্নমানের কাজের ওরা পাচ্ছে, সাহস পাচ্ছে। কাটমানির টাকায় সব নিম্নমানের কাজই ওকে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আর সেই টাকার জোরেই মুখ বন্ধ থাকছে প্রধান থেকে বিডিও, চিফ ইঞ্জিনিয়ারের। আর মানুষের ট্যাক্সের টাকা লুট হচ্ছে অবাধে। কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছেন রাস্তার জন্য, সে টাকায় পকেট ভরছে তৃণমূলের অঞ্চল সভাপতি থরি ঠিকাদারের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।